আসসালামু আলাইকুম। এটা গিরে এসির একটা আমাকে সার্কিট দিয়েছে। সার্কিটটা প্রবলেমটা আমি আপনাদেরকে এখন দেখাবো। প্রবলেমটা এসি চলছে কিন্তু আপনার সমস্যা কোনো কিছু নাই, আবার হচ্ছে আপনার সমস্যা আপনার যে কত টেম্পারেচারে চলছে সেলসিয়াসে, এটা আপনার একটা ডিজিট কাটা আছে। হ্যাঁ, এটা আমি আপনাদেরকে দেখাবো এখন চেক করে। লাইন দেওয়া আছে, এই যে শুধু 8 জ্বলছে, 2 জ্বলছে, মানে পাশের 5টা জ্বলছে না, যে কততে দেওয়া এসি অন হয়েছে, শুধু 2টা জ্বলছে আর পাশের কততে চলছে এটা আর বোঝা যাচ্ছে না। তো এই অক্ষরটা ডিজিট কাটা। তো জিনার এসি উনি বলছে যে এটা তো সমস্যাটা ঠিক করতে হবে, এসি চলছে কোনো সমস্যা নাই, কিন্তু ডিজিটটা কাটার জন্য উনি আমাকে সার্কিটটা দিয়ে গেছে। তো ওনারাও টেকনিশিয়ান একটু চেষ্টা করেছে, তারপরে ওটা ওনাদের কাছে হয়নি, তো আমার কাছে দিয়ে গেছে। তো আমি চেষ্টা করছি এখন, যদি হয় তাহলে আমি একটু দেখছি সার্কিটটা ভালো করে। তা আমি সার্কিট ভালো করে চেকিং করলি, তারপরে আমি আবার দেখাচ্ছি আপনাদেরকে। আমি মোটামুটি ভোল্টেজগুলো সব দেখেছি, ভোল্টেজগুলো সব ঠিক আছে। এখানে যেই 7-6 ব্যান্ড যেই ডিজিট আছে এর ডিজিটেও ঠিক আছে। আমি আলাদা ভোল্টেজ দিয়ে চেক করে দেখলাম, এই ডিজিট কাটা নাই। আপনার মেন সার্কিটে কোনো সমস্যা আছে, কোনো ভোল্টেজটা দিচ্ছে না, এর কারণে এই একটা ডিজিট জ্বলছে না। তা আমি একটু সার্কিটটা আবার একটু ভালোভাবে চেক করে নিই, চেক করার পর আমি দেখাচ্ছি আপনাদেরকে। সার্কিটে আমি চেক করলাম, সার্কিটে ভোল্টেজগুলো সবই ঠিক আছে। আর এখানে আপনার ইউএলএন এসএমডি 2003 আইসি লাগানো আছে। এখন এই আইসিটা আমাকে একটু চেঞ্জ করে দেখতে হবে যে আইসি থেকে সিগন্যাল দিচ্ছে কিনা, অরিজিনাল ওই এক ডিজিট জ্বলছে না। তা আমি একটু আইসিটা চেঞ্জ করি, চেঞ্জ করার পর আমি আপনাদেরকে দেখাচ্ছি। আবার হটগান দিয়ে চেঞ্জ করা লাগবে, এটা এসএমডি আইসি, আয়রন দিলে আপনার প্রিন্ট নষ্ট হয়ে যাবে। আমি এসএমডি আইসিটা একটু লাগাই, লাগার পর আমি আবার দেখি যে ওকে হলো কিনা। এসএমডি আইসি যেটা আপনার পাওয়া যায় মার্কেটে, ওটা কাজ করে না, মানে কি যেন কাজ করে না, হয়তো বেশি হিট দিলে নষ্ট হয়ে যায়, কি আইসি ভালো না। তা আমরা পুরাতন যেগুলো এসি সার্কিট বাদ দেওয়া, ওই সার্কিট থেকে আমরা লাগাই। আমাদের কাছে এসি সার্কিট যেগুলো একবারে বাদ হয়ে যায় সেগুলো আমরা সংগ্রহ করে রাখি। যে এখানে একটা দেখতে পাচ্ছেন ইউএলএম 2003 এসএমডি, এই আইসিটা খুলে আমি এখন এখানে একটা লাগাবো, যে ডিজিটে ভোল্টেজ আছে ওই ডিজিটের আইসিটা আমি চেঞ্জ করব। চেঞ্জ করার পরে হচ্ছে কিনা আমি তাও দেখাবো আপনাদেরকে। হটগান দিয়ে আইসি লাগালাম, আইসি লাগানোর পরেও দেখছি যে কোনো রেজাল্ট নাই। এই যে দেখেন একটা ডিজিট জ্বলছে না, যে 2 হয়ে আছে, অন আছে, আর যে আউটডোর ফ্যান চলছে, তারপরে অন হয়নি। আমি আইসি চেঞ্জ করে কোনো লাভ হয়নি, কিন্তু এই আইসিটা ভালো আছে কিনা আমাকে একটু দেখা লাগবে ভালো করে, নাহলে আবার আরেকটা আইসি লাগাতে হবে। সার্কিটটা আমি একটু ভালো করে আবার দেখে নিই, দেখার পরে দেখা যাক ইনশাল্লাহ ওকে করতে পারবো কিনা, না ফেরত দেওয়া লাগবে। আমার কাছে আরও সার্কিট আছে, গিরি বলেন, জেনারেল বলেন, প্যানাসনিক বলেন, ওয়ালটন বলেন, আমি সব ধরনের এসি সার্কিটে কাজ করি। তো এটা আমি একটু চেষ্টা করি, দিয়ে আমি আবার দেখাচ্ছি আপনাদেরকে। ঘটনা যেটাই সেটাই ঘটে গেছে। তো ঘটনা হচ্ছে গোটা সার্কিট চেক করলাম, চেক করে কোনো কিছুই খারাপ পেলাম না, কিন্তু আপনার যে একটা রেজিস্ট্যান্স, এই রেজিস্ট্যান্সটা হয়তো কেটে গেছে। আমি এখন এই রেজিস্ট্যান্সটা লাগাবো। এই রেজিস্ট্যান্সটা ভোল্টেজ ড্রপ করছে, ভোল্টেজ পাস হচ্ছে না। এটা রেজিস্ট্যান্সটা 10 ওহমস মনে হচ্ছে, 100 ওহমস মনে হচ্ছে। যাই হোক, আমি একটা এখন লাগাবো, লাগায় চেক করছি যে এটা আসলে ওকে হয়েছে কিনা। কিন্তু এই রেজিস্ট্যান্সটা কাটা, কোনো ভোল্টেজ বাইপাস হচ্ছে না, পাস হচ্ছে না। এটা আমি ডিজিটাল মিটার দিয়ে মাপলাম, এটা আপনার 203 ওহমস দেখাচ্ছে। তো এখানে 12 ভোল্ট থেকে আমরা 100 ওহমস লাগাই দেখবো আমি, যদি হয় তাহলে ইনশাল্লাহ হবে, আর না হলে আবার অন্য সার্কিটটা দেখতে হবে। তো এটা আমি একটু কানেকশন দেবো, কানেকশন দেওয়ার পর দেখে নিই। রেজিস্ট্যান্স আমার কাছে আছে, আমি 220 ওহমস এটা বের করেছি, দেখি যে হয়নি। আমি আবার তাহলে 100 ওহমস আবার খোঁজা লাগবে, পুরাতন সার্কিট থেকে দেখতে হবে। পুরাতন সার্কিট আছে আমার কাছে অনেক কটা, পুরাতন সার্কিট দিয়ে দেখতে হবে যে পুরাতন সার্কিটে কোথায় রেজিস্ট্যান্স আছে। পুরাতন সার্কিটে নাই, এখানেও সব এই যে এসএমডি রেজিস্ট্যান্স, এখানেও নাই, এটা সব এসএমডি। আমি 12 ভোল্ট থেকে একটা 10 ওহমসের একটা রেজিস্ট্যান্স লাগাইছি এখানে, এখন দেখা যাক ইনশাল্লাহ। এই যে চালু হয়ে গেছে, যে ডিসপ্লে, এই যে 25 ইয়েতে চলছে, এই যে ডিসপ্লে দেখছেন, এই যে 25 চলছে, কোনো সমস্যা নাই, ডিজিট চলে এসেছে। তার মানে এই রেজিস্ট্যান্সের জন্যই আপনার ডিজিট আসছিল না একটা, এই যে ডিজিট, এই রেজিস্ট্যান্সটা কাটা। এই যে সার্কিট দেখছেন 25 চালু হয়ে গেছে ডিজিটটা। সার্কিটটা আমি রিলেটা অন হচ্ছে নাকি একটু দেখা লাগবে, আমার লাইন দেওয়া নেই কম্পিউটার সাথে, আমি রিলে শব্দ হলে বুঝতে পারবো যে হ্যাঁ মেশিনটা চালু হয়েছে।
10 ohms লাগায় একটু আপনার অরেঞ্জ কালার ডিপ হয়ে গেছিল, যে এখন একবারে হলুদ হয়ে আছে, এটা ঠিক আছে, পারফেক্ট। 10 ohms লাগালে একটু অরেঞ্জ ডিপ হয়ে আছে।